সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এক্সেলের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় এই নিয়ে একটা ছোট ভিডিও করেছি। তো এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দিব। তো আপনারা হয়তো জানেন আমাদের ভিডিওটার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা থাম্বনেল দরকার, যেটা আসলে আমাদের ভিউয়ারদেরকে আকৃষ্ট করবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ থাম্বনেল। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিতে পারে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা কিভাবে এই টপিকস এর উপর বেস করে একটা থাম্বনেল রেডি করতে পারি। আমরা চাইলে কিছু আইডিয়া নিতে পারি থাম্বনেল গুলা কিরকম হয়। আমরা পার্সেন্টেজের উপর একটা থাম্বনেল করব। দেখি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখি আমাদের ইউটিউবে আমি একটু কিছু জিনিস নিয়ে সার্চ করছি যে এক্সেলে কিভাবে শতকরা। এতটুকু সার্চ করার পর দেখেন এখানে থাম্বনেল গুলো একটা ছবি দিয়ে করেছে, এরপরে একজনে জাস্ট লেখা দিয়ে শতকরা হিসাব, ঠিক আছে। তো এরপরে এখানে দিয়েছে, এরপরে এখানে দিয়েছে এরকম। হ্যাঁ, অর্থাৎ এখানে মেইন একটা জিনিস আমরা দেখলাম যে শতকরাটা লেখা আছে এখানে, ঠিক আছে। আমরা পরেরটাতে দেখি পার্সেন্টেজ ক্যালকুলেট, এটা আছে। এর পরেরটাতে আছে, অনেকগুলাতে আছে। এর পরেরটাতে দেখি, অর্থাৎ এখানে এক একজন এক এক ভাবে দিয়েছে। অনেকে হচ্ছে আপনার এক্সেল শিটটা তুলে দিয়েছে। আমি দেখি আমাদের এখানে এক্সেল শিটটা আমরা রেখেছি কিনা। হ্যাঁ, এক্সেল শিটও আছে আমাদের এখানে। তো চলেন আমরা ক্যানভা ইউজ করে আমরা ছোট একটা থাম্বনেল রেডি করি। আমরা এখানে প্রথমে একটা কাস্টম সাইজ, মানে আমাদের থাম্বনেলের কাস্টম সাইজ হচ্ছে, আমরা একটু লিখি, লিখলে আপনারা বুঝতে পারবেন যে এটিও থাম্বনেল সাইজ, ঠিক আছে। এটা সাইজটা হচ্ছে গিয়ে 1280x720। তাহলে আমরা এখান থেকে লিখি কাস্টম সাইজটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ডিজাইনে এই কাস্টম সাইজ 1280 বাই হচ্ছে গিয়ে 1280x720, ঠিক আছে। এখানে 720, এখানে পিক্সেল, এখানে আমরা একটা ডিজাইন রেডি করব। আচ্ছা, এখন আমাদের সাইজটা চলে আসছে এখানে। অর্থাৎ এই সাইজে যদি আপনি করেন তাইলে আপনার এটা কোনো কাটাকাটি হবে না, ঠিক আছে। তো এর আগে আমাদের কিছু জিনিস আমাদের এখানে আমরা নিতে পারি। কি কি আমরা দিতে পারি এখানে, আমরা একটু আপলোড দিয়ে আমরা একটু এক্সেল একটা শিট নিয়ে আসি, ঠিক আছে। শিট নিয়ে আসবো, কিরকম শিট সেটা আপনাদের একটু দেখাই, ঠিক আছে। এখানে আমি এক্সেলের এই পার্সেন্টেজটার জন্য একটা থাম্বনেলের স্ক্রিনশট নিয়েছিলাম, এটা আমি এখানে নিয়ে যাই। এটার উপর আমরা একটু কাজ করব, ঠিক আছে। খুব বেশি আমরা করব না। আচ্ছা, এটাকে আমরা এখানে নিয়ে যাই। এইটাকে আমরা প্রথমে এখানে রাখলাম। এটাকে বেস করে আমরা আমাদের থাম্বনেলটা রেডি করব, ঠিক আছে। এটাকে বেস করে, তাহলে দেখা যাক এটাকে বেস করে আমরা কিভাবে করি। এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রাখি, ঠিক আছে। আমাদের এটাকে আমাদের ওকে এই পর্যন্ত আসতেছে, পুরোটা আসতেছে না, ওকে এই পর্যন্ত আসলো, ঠিক আছে। তো এটাকে এখন আমরা বেস করে করব। এখন আমাদের এই নিচে টুকুতে আমরা একটা ছোট এটাকে কি বলে একটা শেপ দিয়ে দিলাম, বা এটা দিলাম, হ্যাঁ এটা বাদ দিলাম, এটা দিলাম। এটাকে আমরা এখান থেকে টেনে এটাকে বড় করে দিই নিচের অ্যারোটাতে। এইটুকুতে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। হোয়াইট একটা কালার দিয়ে দিলাম। এটার উপরে আমরা একটু কাজ করব। আচ্ছা, এখন এটাতে আমরা কি লিখতে পারি, এখন লেখার একটা বিষয়, ঠিক আছে। এখন লেখার বিষয়টা হচ্ছে কি, আমরা অন্যান্য ভিডিওগুলো থেকে একটু আইডিয়া নিতে পারি যে কি লিখেছে অন্য 5 জন, কি লিখেছে, আমরা কি লিখতে পারি। এখানে আমাদের টপিকস রিলেটেড পার্সেন্টেজের ক্ষেত্রে 5 জন কি লিখেছে, এক্সেল পার্সেন্টেজ, ঠিক আছে। যেমন এটাতে লিখেছে এক্সেল পার্সেন্টেজ ক্যালকুলেশন, হ্যাঁ, এক্সেল পার্সেন্টেজ ফর্মুলা। তো আমরা এতটুকুই লিখি, এক্সেল পার্সেন্টেজ ক্যালকুলেশন পার্সেন্টেজ ফর্মুলা, আমরা এতটুকুই লিখি। এটার মধ্যে আমরা একটা টেক্সট নিলাম, আমরা
হেডিং বারটা নিলাম, এটার উপরে আমরা এটাকে ধরে আমরা একটু উপরে নিয়ে আমরা একটু লিখি। ঠিক আছে, এক্সেল পার্সেন্টেজ, PERCENTAG, পার্সেন্টেজ ফর্মুলা, FORMUL। আমাদের বানান ভুল আছে কিনা আমরা একটু চেক করে নিব। পার্সেন্টেজ FORMUL, আচ্ছা পার্সেন্টেজ ফর্মুলা, ওকে, তাহলে আমাদের এটা ঠিক আছে। এটাকে আমরা একটু বড় করে দিই, যতটুকু বড় করা যায়, কারণ এটা আমাদের সবাই দেখবে। ঠিক আছে, তো এটাকে আমরা আর একটু চাপারলে একটু উপর তুলে দিতে পারি, আর একটু বড় করতে পারি, হ্যাঁ, যতটুকু বড় করা যায়। এটাকে আমাদের এটা আমাদের ভিডিও টপিক্স এর সাথে যায়, এই জন্য আমরা এটাকে যতটুকু পারি একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকে আমরা একটু কালার করি। এখানে আমাদের কালার আছে, আমরা বিভিন্ন কালার করতে পারি। এই একটা কালার আছে, ঠিক আছে, এটাকে আমরা একটু স্টাইল করতে পারি। আমরা বিভিন্ন স্টাইল আছে এখানে, আমাদের ইফেক্ট দিতে পারি। ঠিক আছে, এই একটা ইফেক্ট দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। এটি আমার কাছে ভালো লাগছে, একটু উজ্জ্বল হয়, হ্যাঁ, থিকনেসটা মোটা চিকন করা যায়। ঠিক আছে, মোটা, আচ্ছা এতটুকুই থাকুক, এতটুকু থাকুক, আমাদের এতটুকু পর্যন্ত হোক পার্সেন্টেজ ফর্মুলা। এখন অন্যদের আর কি কি আছে? ঠিক আছে, শতকরা দিয়েছে একজনে, আমরা দেখি শতকরা হিসাব, শতকরা হিসাব, শতকরা হিসাব দিয়েছে অনেকে, অনেকে দিয়েছে এক্সেলের শতকরা। আচ্ছা আমরা এখানে বাংলায় একটু লিখতে পারি। এখানে আমরা সাব হেডিং দিয়ে একটা গড় নিলাম। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখানে এটা নিচে দিই, এটা নিচে আমরা একটু দিই, আমাদের এখানে কিছু নোট আছে, আমরা এখানে আচ্ছা আমরা এখানে সেম ভাবে আমরা এখানে লিখলাম, পার্সেন্টেজ না লিখে আমরা এটা থেকে শতকরা লিখি। ঠিক আছে, আমরা এখানে শতকরাটা কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে পার্সেন্টেজের জায়গায় আমরা এটা দিই। এক্সেলে শতকরা পার্সেন্টেজ বের করার নিয়ম, আচ্ছা নিয়মগুলো দরকার নেই, শুধু নিয়ম দেখি। ঠিক আছে, সাব হেডিংটাকেও একটু বড় করে দিই, একটু বড় করে দিই যাতে দেখতে সুন্দর দেখা যায়। একটু হালকা উপরে দিই, এটারও একটা স্টাইল দিই, একটা ইফেক্ট দিই, এটারও একটা ইফেক্ট দিই, তবে এটার ইফেক্টটা একটু চেঞ্জ করে দিই, যাতে হচ্ছে একটু আলাদা বোঝা যায়। ঠিক আছে, চাইলে একটু গাঢ় দিতে পারি, এটা দিতে পারি, হ্যাঁ, এটাতে দিয়ে একটু কালারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, দেখি একটু ডিফারেন্ট কোনো কালার দেওয়া যায় কিনা। আমরা একটু অন্য কালার দিই, আচ্ছা একটু অন্য কালার দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখন কেমন দেখা যায়। তো এবার নিচে একটা কিছু দেই, নিচে অন্যরা কি দিয়েছে আমরা একটু দেখি। মাইক্রোসফট অফিস বাংলা ভিডিও টিউটোরিয়াল, আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখি এক্সেল পার্সেন্টেজ, আচ্ছা আমরা এখানে ওইটাই দিই, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। এটা যেটা আছে এটাকে আমরা আরেকটা কপি করি। কিভাবে আমরা কপি করব? সেম জিনিসটাকে প্রথমে আমরা সিলেক্ট করি, করার পর এখানে একটা ডুপ্লিকেট আছে, এটাকে আমরা টেনে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে এটাকে আমরা একটু ছোট করে দিই, ছোট করব, এখানে মাইনাস দিয়ে ছোট করব, ছোট করে আমরা এখানে একটু লিখে দিই ফর্মুলা ক্যালকুলেশন, ক্যালকুলেশন বাংলা। ঠিক আছে,
তাহলে জিনিসটা হলো কি, আমাদের জিনিসটা একটু ছোট হলো, আমরা তারপরে এটা ওকে এতটুকু আমরা লিখে দিলাম। এটাকে আমরা এবার টেনে একটু এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আর একটু বড় করা যায় কিনা একটু দেখি, একটু বড় করা যায় কিনা, একটু বড় করলে এদিক ওদিক চলে যায়। ওকে, এই পর্যন্ত রাখলাম। এখন আর কিছু অ্যাড করা যায় কিনা দেখি, আর কিছু অ্যাড করা যায় কিনা। আমরা চাইলে এক্সেলের একটা লোগো অ্যাড করে দিতে পারি। আমরা এই পাশে একটা এক্সেলের আমাদের কাছে কিছু আছে, আমাদের ইমেজ আছে, এই এক্সেলের একটা লোগো অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। যেমন এটাকে একটু ছোট করে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এই পাশে শুধু লোগোটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। শুধু লোগোটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। আর এখানে ওকে, এই পর্যন্ত দিয়ে দিলাম। আশা করি খারাপ দেখা যাচ্ছে না, মোটামুটি ঠিক আছে। আমাদের এইটাতে আর একটু হালকা উপর তুলে দিই। এতটুকুই আমরা আপাতত আমাদের থাম্বনেইলে দিলাম। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা এখন একটু সেভ করব। সেভ করা যায় কিভাবে, আমরা ডাউনলোড দিব এটাকে, যেমন আছে ডিফল্ট, এর বাইরে আপনাকে নিতে দিবে না, ফ্রি। এখান থেকে আপনি দেখেন ডাউনলোড করতে পারেন কিনা। পিএনজিতে মাঝে মাঝে ডাউনলোড করতে দিবে না, কারণ কিছু জিনিস আমাদের এটা ডাউনলোড করতে দিয়েছে আমাদের। তো আমরা এটা সেভ করব। কোথায় সেভ করব, আপনার যে নির্দিষ্ট জায়গাতে আপনি সেভ করতে চাচ্ছেন, আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে জায়গা, এই আমরা এখানে এক্সেল পার্সেন্টেজ, হ্যাঁ, এক্সেল পার্সেন্টেজ থাম্বনেল, THB, আমি জানি না বানানটা ঠিক আছে কিনা, ধরলাম এটাই, সেভ করে দিলাম। সেভ করার পর আমাদের ইয়াটা রেডি, আমাদের থাম্বনেলটা রেডি, যে এটা এখন আমরা কাজে লাগানোর জন্য রেডি। এখন আপনি চাইলে এটা অন করে দেখতে পারেন। ওই আমার এটা, এই তো, এটা আপনি এটা অন করে দেখতে পারেন এটা কেমন হলো আপনার, এটা ইউজ করা যাবে কিনা দেখেন। এটা হচ্ছে আমাদের টোটাল থাম্বনেলটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।